তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা, এবং আজকের ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে, এবং তোমরা ঠিক প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর পাবে এই জায়গাটায়। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ে রয়েছে যে বৃষ্টির মধ্যে এসেছে। তো আজ তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বৃষ্টির মধ্যে দিয়ে এসেছে তা তোমাকে খুঁজে বের করা। প্রস্তুত থাকলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এর জন্য পাবে 20 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানেই দ্বিতীয় জনই বৃষ্টির মধ্যে এসেছে, কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দ্বিতীয় জনের ছাতাটি দেখো ভিজে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই বৃষ্টির মধ্যে এসেছে। এই প্রশ্নের উত্তরটি পারলে কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে রয়েছে যে ভালো ছবি আঁকেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে ভালো ছবি আঁকে সেটিকে খুঁজে বের করা, এবং প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে তৃতীয় জনই ছবি আঁকে, কারণ তার জামা কাপড়ে দেখো অনেক প্রকার রং লেগে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই ছবি আঁকে। তো হ্যালো গাইস, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা অনেক কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন মাছ ধরে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে মাছ ধরে সেটাকে খুঁজে বের করা, এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর, এবং চারিদিকে কিন্তু বহু সংখ্যক ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি বুঝতে পারলে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে দ্বিতীয় ছেলেটি আসল মাছ ধরে, কারণ তার সামনে দেখো একটি মাছ ধরার হুইল পড়ে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই আসল মাছ ধরে। এবং তোমরা কে কে পারলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি সবেমাত্র রান্না করে এসেছেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, কে সবেমাত্র রান্না করে এসেছে তা খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য পাবে 20টি নম্বর। তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, তবুও যারা পারোনি তারা এখন দেখে নাও, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। এখানে এই প্রথম মহিলাটি আসল রান্না করে এসেছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে দেখো অ্যাপ্রন পরে রয়েছে, এবং তার অ্যাপ্রনে অনেক প্রকার মশলাপাতির দাগ রেগে রয়েছে, যার থেকে বোঝা যায় সেই রান্না করেছে। তো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একজন ছেলে রয়েছে যে হলো পিছনে থাকা বাড়িটির মালিক। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে বাড়িটির মালিক সেটাকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর, ও তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে 3 নম্বর ছেলেটি হলো আসল বাড়িটির মালিক, কারণ দেখো ওই ছেলেটির পকেটে
একটি চাবির থোকা লক্ষ্য করা যাচ্ছে এবং এই চাবিটি ওই বাড়িটিরই হবে। এর থেকে বোঝা যায় এখানে 3 নম্বর ছেলেটি আসল বাড়িটির মালিক। তো গাইস, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ যারা একটি গার্ডেনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই 3জন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ের একটা পোষা কুকুর রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই 3জনের মধ্যে কার একটি পোষা কুকুর রয়েছে সেটাকে খুঁজে বের করা, এবং এর জন্য পাবে 20 নম্বর। তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলে ক্লু তোমরা দেখতেই পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে উত্তরটি হবে এই প্রথম মহিলাটি। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে প্রথম মহিলাটির ব্যাগ থেকে দেখো এটি কুকুরের গলায় টাঙানো চেন লক্ষ্য করা যাচ্ছে। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই 3জন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ে যে সবেমাত্র বই কিনেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই 3জনের মধ্যে কে সবেমাত্র বই কিনেছে সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25 নম্বর, এবং চারিদিকে ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে দাও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে এই দ্বিতীয় মেয়েটি সবেমাত্র বই কিনেছে, কারণ তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তার বইয়ের ভেতর থেকে দেখো একটি দোকানের স্লিপ লক্ষ্য করা যাচ্ছে, এবং বইটির দামও লক্ষ্য করা যাচ্ছে। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা 3জন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের পাশে একটি সাইকেলও রয়েছে। এখন এই 3জন ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে এই পার্কে সাইকেল চালিয়ে এসছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে সাইকেল চালিয়ে এসছে তাকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20 নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যারা যারা পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা পারোনি তারা এখন দেখে নাও। এখানে তৃতীয়জনই আসল সাইকেল চালিয়ে এসেছে, কারণ তার সাইকেলের চেনের দাগ তার পায়ে লেগে রয়েছে। তো গাইস, আজকে নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা 3জন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই 3জন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি বাগান চাষ করেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই 3জনের মধ্যে কে বাগান চাষ করে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25 নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে কিন্তু ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি না পারো এখন দেখে নাও। এখানে দ্বিতীয় মহিলাটি আসল বাগান চাষ করেন, কারণ দেখো সে বাগান চাষ করার জন্য প্রয়োজনীয় পোশাক পরে রয়েছেন, এবং তার পায়ে জুতোতে অসংখ্য পরিমাণ ময়লা কাদা লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ যারা নতুন পোশাক ও নতুন জুতো পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই 3জন মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ের নতুন জুতো রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, কার নতুন জুতো রয়েছে সেটিকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য পায় 50 নম্বর। তাহলে বেশি সময় না নষ্ট করে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, এই প্রশ্নের উত্তর যারা পেরেছো আমি জানি তারা খুবই বুদ্ধিমান, কারণ এই প্রশ্নের উত্তর বোকাদের পক্ষে করা সম্ভব নয়। এখানে এই দ্বিতীয় মেয়েটিরই জুতোগুলি নতুন, কারণ একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তার জুতোতে এখনও নতুন কেনার স্টিকার লেগে রয়েছে, যার থেকে বোঝা যায় সেটাই নতুন জুতো। মোট 265 নম্বরের মধ্যে তোমরা কত পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।